আমাদের বাবার আজকের হ্যাপি বার্থডে। হাই ফ্রেন্ডস, আজকে হলো 27 তারিখ, হয়নি এখনও, 12টায় হবে, 5 মিনিট বাকি। তো পুরো জন্মদিনের ব্লগটা এই ব্লগেই যাবে, এটাই শুরু হচ্ছে এখন থেকে। তো আমাদের ছোট্ট আয়োজন দেখো, বোন এদিকে করেছে ডেকোরেশনটা। একটু চুপ করো, আমি কথা বলছি। ডেকোরেশন বোন ছোট্ট করে করেছে। হ্যাপি বার্থডে টু ইউ উদিত, দেখতে পাচ্ছ এদিকে একটুখানি লাইট দিয়ে আর ওড়না দিয়ে সাজানো হয়েছে, আমি দেখাচ্ছি, দেখিয়ে নি 12টা বাজার আগে, নাহলে তারপরে আর অনেক আরোজন কিছুই করতে দেবে না। এই যে স্কেচ পেন দিয়ে মোটামুটি লেখা হয়েছে, আর এই যে বেলুন, আর এই হচ্ছে আমাদের উদিত। আর কেকটা দেখো কিনে এনেছি, কেক ছোট্ট কেক কিনেছি, আর এখানটায় মোমবাতি স্পার্কেল হ্যাপি বার্থডে লেখা। কেমন হয়েছে কেকটা? কেকের ছবিটা তুলেছিস? এই লাইটটা অফ করে। হ্যাঁ উদিত লেখা, দাঁড়া। এই যে দেখো অন্ধকারে, তোরা বড় হয়ে বাবা লেখা কেক কিনে আনবি, তোরা বড় হয়ে কিনে আনবি। এই দেখো কেমন লাগছে দেখো অন্ধকারে। আর এদিকে তো আমাদের লাইটটা যেহেতু জ্বলে, ওই জন্য এটারও আভাটা যাচ্ছে ওদিকে, খুব সুন্দর লাগছে। দূর থেকে তোমাদের দেখালাম। এখন অনিকা রুজান অধীর আগ্রহে বসে আছে। তো চলো, যখন কেকটা কাটা হবে তখন আবার দেখাবো তোমাদের সাথে। এখন টাটা। গাইস দেখো এখন ভিডিও কলে, এদিকে আমার মা আর উদিতের মা দুজন রয়েছে, ভিডিও কলে দেখছে। আর এখানটা এখন 1 2 3 কটা বাজে? কটা বাজে? দাদাকে ডেকে নিয়ে আয়, আর 1 মিনিট বাকি, বস। এদিকে এই যে দুজন ভিডিও কলে ধরা, এখানে উদিত এখন কেক কাটবে। দাদাকে ডেকে নিয়ে আয় অনেক তাড়াতাড়ি, যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। দাদাকে ডেকে নিয়ে আয়, দাদাকে ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি যা, দুজন মিলে ছুটে যা। এদিকে তাকা, না না মিতু হাত ছড়া, মিতু হাত ছড়া। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই যে সবাই হ্যাপি বার্থডে চিল্লাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। অনেকক্ষণ চলছে, দারুণ দারুণ। একটু ক্রিম লাগিয়ে দাও, হ্যাপি বার্থডে পুদে, হ্যাপি বার্থডে পুদে। উইশ উইশ, আমাদের হ্যাপি বার্থডে হয়ে গেল। এই একজন ঘুমাচ্ছিল আর এই আরেকজন ঘুমাচ্ছিল, দুজনকে এখন তোলা হয়েছে। এই যে দুজনকে নিয়ে এখন ভিডিও করছি গাইস, ব্লগে দেখো। তো দেখো গাইস, এদিকে উদিত এখন ওই ঘরে, বাবাকে কেক খাওয়ানো হয়ে গেছে। হ্যাঁ প্রচন্ড মারামারি করেছে। ডাকছে দাদা, ডাকছে, যাও ওইখানে ডাকছে, যাও অনেক, যা। এই যে উদিত এদিকে এখন উজান চাইছে, দাদা রাখছে, বলছে তোকে দিতে, যা, তোর হাত থেকে নেবে বলছে, যা 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 দিয়ে আয়। হ্যাঁ ফুলটা দিয়ে আয়, তুই হাঁটু কেটে দিয়ে আয়, যা। কেমন দিস দেখা তো সবাইকে, কেমন করে ফুল দিতে হয়, পড়ে যায় না জানো কেমন করে ফুল দিতে হয়। তুই দাদাকে ফুল নিয়ে এসছিস, খেতে বলো, দাদাকে খেতে বলো। বাবা পাদল রে, আয় চলে, তুই চলে আয়, চলে। আর মারবি না, কামড়াবি না ভাইকে, ঠিক আছে? আসো, বলে দাও আজকে কার হ্যাপি বার্থডে, বলো আজকে আমাদের বাবার। ভালোবাসবো সবাই, ভাইকে কামড়াতে নেই। এদিকে তাকাও, তোমার ভাইকে তুমি আর কামড়াবে না, ওকে? ও শোনা বাবা, চলো চলো কেক খাবে, চলো, কত ইচ্ছা কেক খাবে, চলো। কেমন লাগছে গাইস দেখো, হাওয়া সব উড়ে গেল, যাই হোক। আর আমার মা নেই, কারণ আমার মা গেছে দিদাকে ছাড়তে। দিদা বেশ কয়েকদিন ছিল আমাদের এখানে, অনেক দিনই ছিল, তো দিদাকে 1 মাসের বেশি দিদাকে দিতে গেছে। আর ওই জন্য আমরা এই বাড়ি আছি, ওই জন্য উদিতের বাড়িতে করা হয়নি, কালকে হবে উদিতের বাড়িতে, মানে ওই বাড়ি হবে। তো চলো এখন টাটা, আবার কালকের ব্লগে দেখা হবে। তো গাইস দেখো, আমরা তো রাত 12টার সময় ছোট্ট করে একটু সেলিব্রেশন করেছিলাম। আর তোমরা তো জানোই, বললাম যে মা দিদাকে দিতে গেছে, সেই কারণেই আমরা এই বাড়িতেই ছিলাম, তো ওই জন্য ওই বাড়িতেই সেলিব্রেট করেছিলাম। আর দুপুরবেলা আমি অনেকজন আসিনি,
উদিত একাই এসেছিল, তো এদিকে ওর জন্য রান্না বান্না হয়েছিল। আর যেহেতু সোমবার ছিল নিরামিষ তরকারি হয়েছিল। আর ওকে এদিকে ফ্রাইড রাইস দিয়েছে খেতে, তারপরে খাসির মাংস রান্না করেছিল। তো সবকিছু দুপুরবেলা ওর মোটামুটি এই যে এইটুকুই খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য ওইটুকুই বলেছিলাম ভিডিও করতে, ওইটুকু ভিডিও করেছে। আর এখন সন্ধ্যাবেলা আমি চলে এসেছি, অনিকুজানকে এখন আনিনি, ওদেরকে বলেছি একটু পরে নিয়ে আসবো। এখন বিকেলবেলায় 5টা সাড়ে 5টা বাজে। এদিকে আমি সব কাটাকুটি করে নিচ্ছিলাম, আর ওদিকে আমার মানে এসে আমি সঙ্গে সঙ্গে আগে টমেটোর চাটনিটা একটু বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে রয়েছে খাসির মাংস, এটা আমার শাশুড়ি মাই রান্না করেছিল দুপুরবেলা। আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো কাটছিলাম। আর যেটা ফ্রাইড রাইসের চাল টাল সব সেদ্ধ করে রাখাই ছিল, মানে আমি যেরকম ফ্রাইড রাইস করি সেরকম এবারে হবে না, কারণ আমার শাশুড়ি মা সব সবজি টবজি সব কিছু ভেজে রেখে দিয়েছে। তো সেইগুলোই মিক্সড করব শুধু। আর করব চিকেন, এদিকে চিকেন আনা হয়েছে। তো এদিকে বোনকে বলেছিলাম একটুখানি হ্যাপি বার্থডে ওই বেলুন টেলুন দিয়ে সাজাতে, তো আজকে আর বেশি কিছু পাওয়া যায়নি, যেটুকুই পাওয়া গেছে সেইটুকুই দিয়ে বোন এখন ডেকোরেশন করে দিচ্ছে। আর বেলুনগুলো কতটা সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারছো, বেলুনগুলো খুব সুন্দর লেগেছে আমার। তো এখানে ফটো এখানটাতেই সাজাতে বললাম, প্রথমে অন্যদিকে বলেছিলাম সাজাতে, তারপরে বললাম যে না এই দিকেই সাজিয়ে দে। তো বোন এখন চলে এসছে, আমি আর বোন একসাথেই এসেছিলাম। তো এই যে ফটো এখানটায় হালকা করে একদম ছোট্ট করে সাজানো হচ্ছে। আর বেশি কাউকে ডাকা হয়নি, সুদেশনাদের বলেছিলাম, তো ওরা তো নেই, ওরা আসতে পারবে না। আর একটু বাচ্চাদেরকে ডেকেছি, আর তেমন কাউকে ডাকা হয়নি। আর এদিকে হচ্ছে এখন আমি মাংস রান্না করব, তার জন্য আলু ভাজা করছি। আর এদিকে হচ্ছিল চা। আর ওদিকে অনিকুজানের জন্য দুপুরবেলা খাসির মাংস রান্না হয়েছিল, অনিকুজানের জন্য কাঁচা মাংস ছিল, সেটাই আমি এখন রান্না করব। তো মাংসটা আমি আগে প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি, শুধু অনলি জল দিয়ে, মাংস আর আলু জল দিয়ে সিটি দিয়ে নিচ্ছি, ব্যাস। তারপরে আমি মশলা কষিয়ে রান্না করব ওইভাবেই। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে কাটাকুটি বাটাবাটি সবকিছু মোটামুটি হয়ে গেছে, আলুগুলোও ভাজা হয়ে গেছে। আর এবারে আমি এখন চিকেনটা রান্নার জন্য বসিয়ে দিচ্ছি। ওদিকে পেঁয়াজ আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটোও রয়েছে, সবকিছু রয়েছে। আর প্রথমে এসেই বললাম যে টমেটোর চাটনি করেছি, যেহেতু বাচ্চারা আসবে তাই জন্য ভাবলাম একটু চাটনি করি, টমেটো যেহেতু রয়েছে। তো অল্প করে চাটনি করেছি, একটু পাঁপড় ভাজা করব। আর আমাদের আজকের এটা রাত্রেবেলারই ভিডিও হচ্ছে। রাত্রেবেলায় আজকে আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস, মুরগির মাংস, খাসির মাংস, তারপরে হচ্ছে টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, কোল্ড ড্রিঙ্কস, কেক, পায়েস, এগুলোই। তো এবারে ছোট্ট করেই সেলিব্রেশন করব আমরা, আর বড় করে কোনো কিছুই করবো না তেমন ভাবে। তো এদিকে আমি এখন চিকেনটা রান্না করছিলাম, আর বোন তো ওদিকে সাজাচ্ছিল। আর আমি আসার সময় কেক অর্ডার দিয়ে রেখেছিলাম আগের দিন, যেহেতু আজকে সোমবার নিরামিষ, তো এগলেস কেকই লাগবে। আর ওদিকে আমার বাবারও ডিম একদম খাওয়া বারণ অ্যালার্জির জন্য, তো সেই কারণে এখন আমাদের কোনো কিছু অনুষ্ঠান হলে এগলেস কেকই নেওয়া হয়, যাতে সবাই খেতে পারে। তো যাই হোক, চলো এদিকে আমি মাংসতে এখন লেবুটা মাখিয়ে নেবো আগে। আর ওদিকে মশলাটা ভাজার জন্য বসিয়ে রেখে দিয়েছি, আর মাংসটা একটুখানি লেবু মাখিয়ে নিলাম। তো এবারে মানে মুরগির মাংসটা রান্না করলে হয়ে যাবে, আর অনেকারও জানের খাসির মাংসটা রান্না করলে হয়ে যাবে, আর পাঁপড় ভাজতে হবে, ব্যাস। দিয়ে তারপরে ফ্রাইড রাইসটা মিক্সড করতে হবে, লবণ আর চিনিটা দেখে ভালোভাবে করতে হবে। তো যাই হোক, বোন এদিকে এইটুকু সাজিয়ে দিচ্ছিল, আর ওদিকে বললাম যে ওর এটা হয়ে গেলে তুই যা গিয়ে অনিকারুজানকে নিয়ে আয়। তো অনিকারুজান ওই বাড়িতেই ছিল, মা তো ছিল না, বললাম মা এসছে বিকেল বেলার দিকে, তো ওই জন্য অনিকারুজান এখন দিদার কাছে রয়েছে। তো আমাদের সাজানো হয়ে গেলে, আমার রান্নাটা হয়ে গেলে ওদেরকে নিয়ে আসবো। আর শুধু গুড়িয়াকে বলা হয়েছে, নীলাশাকে বলা হয়েছে, আর অনুরাগ তো আছেই আমাদের, ব্যাস আর কাউকে বলা হয়নি। আর আমাদের অনিকারুজান তো আছেই, বাচ্চা পার্টি। তো এদিকে আমি এখন মশলাটা কষাচ্ছিলাম, আর অল্প ঝাল দেবো যেহেতু বাচ্চারাও খাবে তাই জন্য। তো অল্প ঝাল দিয়ে, মোটামুটি যতটা ঝাল না দিলে নয় সেরম ঝাল দিয়ে রান্নাটা করছিলাম। তো এই তো বলতে বলতে অনেকজনই আমার ঠাকুমার বাড়িতে দেবো, তারপরে ওই বাড়িতেও দিয়ে আসবো। তো মোটামুটি ধরো অনেকজন লোকই হয়ে গেছে। আর এই বাড়িতে ওরা কেউ আজকে খাবে না সোমবার বলে, তো রেখে দেবো আমার শাশুড়ি মার জন্য, পরের দিন খাবে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সাথে মোটামুটি যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি। এখন এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর অনিকারুজানের প্রেসার কুকারে মাংস আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, শুধু আমি মশলা দিয়ে কষাবো, একেবারেই করে নিয়েছিলাম মশলাটা, তো ওই জন্য। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি না, তাই জন্য কোনো অসুবিধা হয় না, মশলাটা রেখে দিলে ওদের জন্য রান্না করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার।
আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই। তো গাইস দেখো এদিকে এখন হচ্ছে আমাদের পাঁপড় ভাজা, আর ওদিকে হয়ে গেছে চিকেন। আর এখন মা কি করছে দেখা, শাশুড়ি মা আমাকে করে দিচ্ছে এখন পাঁপড়গুলো ভাজতে, মানে পাঁপড়গুলো ভেঙে দিচ্ছে আর কি। আর দুপুরবেলাও কি কি রান্না হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানটায় রয়েছে খাসির মাংস, আমি কি খেয়েছিলাম সেটা দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ও হ্যাঁ, দুপুরবেলা কি রান্না হয়েছিল দেখিয়ে দিয়েছি। আর এখানটায় অনির্বাণের খাসির মাংস রয়েছে, আর পাঁপড় ভাজা হচ্ছে। বেশি দিও না, খুব বেশি দিও না। আর ওদিকে চিকেনটা আর ফ্রাইড রাইস আছে, আর ফ্রাইড রাইস হবে, চাটনি করেছি। ও চাটনি করেছি, মা পায়েস করেছে, অনেক পায়েস আছে, চাটনি রয়েছে, ঠিক আছে। চলো পাঁপড়গুলো দেখুন, দেখাও দেখুন তো হচ্ছে। আর লাগবে না, না অনেকটাই হয়ে গেছে। দেখ আর লাগবে না, দেব। ঠিক আছে চলো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর দুধ জিনিসও দেওয়া, ফ্রাইড রাইস হচ্ছে এখন, ফ্রাইড রাইস। আর আমার শাশুড়িমাগুলো ভেজে রেখেছিল, আমরা এখন খাচ্ছি পাঁপড়। পাঁপড় ভাজা হয়ে গেছে, বনগার পাঁপড় ভাজলাম, ক্যাপসিকাম, বিনস, গাজর, কিশমিশ, কাজু এগুলো দিয়ে এখন আমি রাইস দিয়ে ফ্রাইড রাইসটা একেবারেই ভেজে নেবো। আগে থেকেই করা, মানে দুপুরবেলাই করেছিল, এটা ঝাড়ানো হয়নি। একটু ফ্যান ছিল ভাতে, আগে আগে রাইসটা ঝরঝরে করিয়ে তারপরে দে। ঠিক আছে চলো গাইস, আমি একটু হেল্প করি। জিজ্ঞেস করছি তো এখানে আমার ফ্রাইড রাইসটা ফ্রাই করে নিচ্ছে, রাইসটা একটু কম হয়ে যাচ্ছে, এটা হালকা রাইস মিশানো হবে। আমি তেলও বেশি রয়েছে রাইসে, তাই না? কি বেশি হয়েছে সেটাই বলছি। রাইস করে মিশিয়ে দিলে পুরো ওকে। ওই চালটা করে আর এই রাইসটা গরম করে ওটা মিশাতে হবে। অনেকজন খাবে কিন্তু ভাই ফ্রাইড রাইস, ভাজা ফ্রাইড রাইস গরম নয়, অনেকজন সব খায়। ঠিক আছে চলো এগুলো করে নি, ওদের নিয়ে আসি। 7:30। হ্যাঁ নিয়ে চলে। অনেকজন ছিল ওখানে, আমি নিয়ে এসেছি একটু আগে। ওরা আজকে কি করেছে সেটা পরে বলবো তোমাদের সাথে। অনেকদিন পর অনেকজন, মানে তোমরা অনেকদিন পর দেখছো অনেকজনকে, এতদিন আমরা কোনো ভিডিও শেয়ার করিনি, অনেক অনেক কারণের জন্য আমরা ভিডিও শেয়ার করিনি। আর আস্তে আস্তে অনেকজনকে একটু দেখানোটা যতটা পারবো কমিয়ে দেবো, যতটুকু না দেখালে নয় ততটুকুই। যেমন আমাদের ডেলি লাইফ ব্লগ দিয়ে শুরু করেছিলাম, এবারে তোমরা সেটাই দেখতে পাবে। তো অনেকজনকে তোমরা এতটাই ভালোবাসো যার জন্য অনেকজনকে আমরা ডেলি দেখাতাম, কিন্তু আর ও এখন এখানে ঘর ঝাড় দিচ্ছে। প্রচুর ময়লা পড়ে ঘরে, প্রচুর ময়লা পড়ে। এই যে দুজনে এখন নৌকো নিয়ে খেলা করছে। আর এখানে যে ডেকোরেশন হয়েছে, এ কার জন্মদিন? ঠিক করে বল কার, অনেক ঠিক করে বল কার? মার। হ্যাঁ ঠিক, অনেক মা পাঠিয়ে দিয়েছে। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। তেমন কেউই নেই, কাউকে কিছু বলিনি। সুদেশনাদের আসার কথা, কিন্তু ওরা মনে হচ্ছে আসবে না, ওরা নেই তো। ঠিক আছে চলো ঘরটা ঝাড় দিয়ে নি। এরা দুজন প্রচন্ড চেল্লাচ্ছে, একটু চুপ করে বসে নি। চাদর পেতেছে, এই চাদরটা পাতা ছিল না তো, এই আমি সেটাই তো বলছি, চাদরটা পাতা ছিল না। ওর এই চাদরটা খুব পছন্দের, যাই অনুষ্ঠান হোক এই চাদরটা পেতে দেয়। ও তোমরা এই ব্লগটা পাবে 3টে ব্লগের পর, কারণ অলরেডি 3টে ব্লগ পোস্ট হয়ে রয়েছে, সেগুলো দেখার পর তোমরা এই ব্লগটা দেখতে পাবে। এটা কিন্তু যাচ্ছে 27 তারিখের ভিডিও যাচ্ছে।
আর এদিকে দুজন খেলা করছে। চলো ওরা খেলা করুক, গুড়িয়া এখনো আসেনি, নীলাশা আসেনি, আসলে আবার ভিডিও শেয়ার করবো। ওর ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। গাইস দেখো এখন ওদেরকে আমি রেডি করছি। কিরিম মাখাচ্ছি কিরিম। বাবার গালে ধুম মাখাচ্ছে। আচ্ছা ওদেরকে এখন তুই নাকে হাত দিস না, কিচ্ছু হবে না। নতুন জামা পরানো হয়ে গেছে। আর এদিকে আমিও একটু রেডি হয়ে গেছি। অনেক দেখি খেয়েছে। আচ্ছা কিছু হয় না। ওর নাকের ওই ফুসকুড়িটা দেখো। অনেক পূজা একটু দাও। সবাইকে দেখতে দাও বাবার জন্মদিনে তোমরা কেমন সেজেছো। আচ্ছা আজ মাত দেখি। ব্যাস দেখ ঠিক হয়ে গেছে। একটু দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। আচ্ছা নাও এবার দেখিয়ে দাও তো সবাইকে অনির্বাণ কেমন সেজেছে। দেখ বাবার হ্যাপি বার্থডে তে অনির্বাণ দেখো তো, দাঁড়াও হাত ধরে দাঁড়াও। আমার ফোনে ফোন এখন উদিতের আশীর্বাদ চলছে। দাঁড়া আরেকটা ছবি তুলি না ওর মুখে একবার ধরো একটা ছবি তুলি। দাঁড়াও দাঁড়াও টাকা টাকা তোরা দুজনেই টাকা। আরে এমনি দিতে হবে না, এমনি করো না তোমরা দুজনেই টাকা। ওইদিকে উনি তো টাকা। আমার ঘরের সাতটা হয় না পাগল। পায়েসটা খাই উদিত নেই। আচ্ছা তুমি অল্প নিয়ে নাও, তাহলে আর পড়বে না। গুড বয়। অনেক একটু নাও বাবা মুখ ঢেকে অনেক স্পার্কেল জ্বালা বসো না খাও বাবা। ওই ফ্যানটাটা কাটবো, সবাইকে দেবো, ওদেরকে দেবো না, মুজানকে দেবো না। না মুজান স্পার্কেল, ওটা স্পার্কেল কিনেছিলাম। হ্যাঁ ডেলি এটা সব থেকে বেস্ট, একদম ডেলি চা খাওয়ার জন্য। নে নে তো ফটো তোল, ফটো তোল। পাশে কিছু আছে কি সেটা দেখ না, বলে দিলাম তো নাম লেখা বলে, তাই খুব একটা ভালো হয়নি। নামটা লেখা বলে ওটাও মানে কিছু সঞ্চয় করে রাখার জন্য ভালো, ঠিক আছে, ডেলি ইউজের জন্য ঠিক না। বাইরে থেকে সুন্দর, ভেতর থেকে তা মিশো যদি এরকম করে আমি কি করবো? না সব তিনজনে মিলে একসঙ্গে হবে না। বাবাকে কাটতে দাও, তোমরা পরে তোমাদের মনে কাটবে। ইয়েস নে তুই ধর ছবি। ছবি আমার ফোনটা দে, আমার ফোনটা দে। টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হাত দেবে না, যা বাবা থেকে তাই দাও। আচ্ছা আমি দিচ্ছি, আমি তোমাকে দেব। স্পার্কেল গুলো কিন্তু এবার সত্যি ভালো, বলো এই স্পার্কেল গুলো দারুণ, অনেকক্ষণ জ্বলছে কিন্তু, সেটা তো অনেকক্ষণ অনেকক্ষণ। খাই দাও, কে খাই? থ্যাংক ইউ। এগুলো কেক সবাই
ওই যে হ্যাঁ, তোমাকে অনেক দেবো। কেকও খাচ্ছে না কেন? আমরা নীলাশা নাও, নীলাশা নাও। চলে আয়। যা থাক, থাক। তুলে নে তুলে নে তুলে খেয়ে নে। উনারে কি হয়েছে? এদিকে হাত দিও না, এদিকে বসো তোমরা কি? তোমাদের প্লেটে করে আমি দিচ্ছি। তুমি খাইয়ে দাও ওকে একটু। এ নে, আমি পরে খাচ্ছি, তুই খা না পরে। পরে খাচ্ছি। নে অল্প একটু নে। তোমাকে দেবে, তুমি যাও খাও। ববিটা তোমার কাছে যাও। যা নিচে পড়ছে। হ্যাঁ, টাকাটা হাতে রাখ, পরে চলে যাবে। হয়েছে নাও। হাতে রাখ, পরে চলে যাবে। ওনাকে দে। দিচ্ছি। আচ্ছা একেবারে প্লেট রাখ। একেবারে প্লেট করে প্লেটে প্লেটে দে। দিয়ে দিচ্ছি। আমার না। ভাইকে দে। ছেলেটা না খেলে ভাইকে দে। এখন খাবি না পায়েস কে? হ্যাঁ, পায়েস কেক না খেলে খাবো। তুই এখন ভাইটামিনগুলো খাইতে খেয়ে যাবি কি তুই? খা। ভাত ফ্রাইড রাইস খাওয়ার পর খেতে পারবি না। আস্তে আস্তে খা। এখন সবাই খাচ্ছে। কি কি হলো কি হলো? থালা ওই প্লেটের পাশেই রাখ। হ্যাঁ, প্লেটের পাশেই রেখে দে। খাও নীলাশা, খাও। কোনো দুষ্টুমি করিস না, চুপচাপ খা। এদিকে অনুরাগ বসে আছে, অনুরাগও খাচ্ছে। সাগর নেই, সাগর এখানে এসছে কিন্তু ওর নেই ডিউটি। অনুরাগ আঙ্কেল খাবে না। আচ্ছা ঠিক আছে। সেইটা দিয়ে বলছে হ্যাপি বার্থডে অনুরাগ। এই উজান, ঠিক আছে চলো ওরা খেয়ে নি। হ্যাঁ দিয়ে দাও। তো দেখো এখানে এখন আমাদের কেক টেক সব প্যাকিং হচ্ছে। কাউকে ডাকিনি, এবছর কেউ নেই। কাউকে না বলে আমরা বাচ্চা বাড়ি। হ্যাঁ, অনেক উজান আছে ওদিকে, সরি ওদিকে নীলাশা রয়েছে। আর গুড়িয়াকে বলেছিলাম, গুড়িয়া তো এলো না। ঠিক আছে, বাচ্চা বাড়ির সাথে। মিষ্টি করানি আর মিটু এসছে। ও আমাদের বাড়িরই লোক, ওকে ডাকা মানে ওকে আমরা কোনো অনুষ্ঠান হলে বলি না, কারণ ও জানে ছড়াই। ও শুধু ভাজই করে, ও কাজ করে, ও জামা কাপড় প্রচুর ভাজ করতে পারে। আর এখানে গুড়িয়ার জন্য যাচ্ছে ফ্রাইড রাইস। এই মিটু চেল্লাচ্ছে, অনেকজন চেল্লাচ্ছে। আর ওখানে অল্প একটু মাংস দিয়ে দেবে, এটা দিয়ে আসবো গুড়িয়াকে। ব্যাস, আর কিছুই না। কী কী মেনু হয়েছে সেটা তোমাদের শেয়ার করেই দিয়েছি। চলো টাটা। এখন আর ঠাকুমার বাড়ি অল্প একটু যাবে, ব্যাস টাটা। এদিকে দেখো গুড়িয়াও চলে এসছে আর অনিকাল জান খুব দুষ্টুমি করছে। এদিকে ফোনও চলছিল। আমাদের তো কেক ফেক কাটা কমপ্লিট, সবার মোটামুটি কেক পায়েস খাওয়া কমপ্লিট। তো চলো এবার বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই, তারপরে দেখা করব। এখানে গুড়িয়া আর নীলাশা এখন খাচ্ছে। ওর বাবা খাবে না, দিয়ে দিচ্ছে। না না খাচ্ছি। দিয়ে দিচ্ছে আমি বলছি। তুমি আর খাবে না? না, ফ্যানটা খাচ্ছি। আজকে যার তোর জন্মদিন, জন্য টেনে দাও। আজকে উদিতের জন্মদিন, উদিতের ফেভারিট কোল্ড ড্রিঙ্কস হচ্ছে ফ্যানটা, তাই জন্য আমাদের ফ্যানটা খাওয়াচ্ছি। আমার ভালো লাগে, খারাপ না। ঠিক আছে, চলো ওরা খেয়ে নিক, আমার একটু লিমকা না দেবে। আমরাও বেরোবো। খেয়ে নাও তোমরা। গাইস দেখো ওদিকে নীলাশা আর গুড়িয়া খাচ্ছিল, আমরা তো চলে এসেছি। ঠাকুমার বাড়িতেও দিয়ে চলে এসছে। আমি আর ভিতরে যাইনি বলে আর ভিডিও করতে পারিনি। খাবার দিয়ে চলে এসছে। আর এখানটায় মা তো গেছিল দিদাকে দিতে। কি কি এনেছে দেখিয়ে দিই তোমাদেরকে একটু। এখানে দেখো কাঁচকলা, পাকা কলা, পেঁপে, ধুতুল, কচু, কচুর লতি কতটা, তারপরে আমার দানা, ঘি, অনেক কিছু এনেছে। এগুলো কালকে নিয়ে যাব। বরবটি অনেক কিছুই আছে সব বাগানের। তো চলো এখন টাটা। আর এখন উদিত মাকে একটু প্রণাম করে নেবে, ব্যাস হয়ে যাবে। চলো আমরা এবার চলে যাবো বাড়ি, টাটা। হ্যাঁ এখনো 12টা বাজেনি, 1 ঘন্টা বাকি আছে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ 8টা বছর বয়স বেড়ে গেল। ইয়েস। কী কী খেতে দেওয়া হয়েছে? ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, এখানে মুরগির মাংস, খাসির মাংস তো দুপুরবেলা মা করেই ছিল। আর এদিকে জল, হামস আপ, পায়েস, মিষ্টি, আর ওইদিকে তরকারিও আছে আমাদের, যেহেতু আছে সোমবার নিরামিষ। উদিত তো খাবে না, ওই জন্য ওকে দেওয়া হয়নি। দুপুরবেলা খেয়েছিলি? হ্যাঁ ফুলকপি আলুর তরকারিটা অল্প খেয়েছি। ঠিক আছে, ওকে বাই। তোরা 2 ভাই মিল করে দেখা না সবাইকে। তোরা দুজন দুজনকে ভালোবাসিস। আজকে কার বার্থডে ছিল রে? কিন্তু আমার দুধের মধ্যে হলো ওই পিছনে দেখি কি ওই টানতে মুখ দেখা। দেখ এটা হ্যাপি বার্থডেটা কার ছিল বলে দে। বেলুনগুলোও খুব সুন্দর। কার ছিল?
কই তোরা দুজন দুজনকে তুমু খা ছোটবেলার মতো। এলে বাবা, এই দেখো ওরা দুজন এখন দুজনকে দেখছে, এখন আমাদের চ্যানেলের ভিডিও দেখছে, ওরা ফোনও করতে পাল্টাবে না, দাঁড়াও পাল্টাবে না, কথা বলে নি আমি। আর এখন তোমরা কি করবে বলো? আমরা এখন খাবার খাবো। কি খাবে? ফ্রাইড রাইস, চাটনি, আর এটা কিসের মাংস বলো দেখি? অনেক ফেভারিট। হি 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 হি, চলো ওদের খাইয়ে নি।